বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিও লেকচার দাখিল নবম দশম শ্রেণী, বিষয় হাদিস শরীফ, সপ্তম অধ্যায় বাবুদ্দেহায়, পর্ব 19, হাদিস নাম্বার 93 থেকে 97 পর্যন্ত। আজকের ভিডিও লেকচারটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিও লেকচারের মধ্যে দুইটা নতুনত্ব থাকবে। সেটা হলো রাবি পরিচিতি কতাদা ইবনে নোমানের জীবনী রয়েছে, এবং তারকিব রয়েছে আল ইমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল। ওকে এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। ওকে আমরা সপ্তম অধ্যায়ে আমরা আলোচনা করব, সেটা হলো বাবুদ দেহাক। সেখানে এই দেহাক সম্পর্কে আমাদের আলোচনা হবে। তো এখানে ভূমিকা তেমন একটা না থাকলেও সামনে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমরা এই হাসি হাসি সংক্রান্ত, হাসির প্রকার এবং কোন হাসি উত্তম আর কোন প্রকারের হাসি অনুত্তম সে সম্পর্কে আমরা জানবো। তো হাদিসের ব্যাখ্যার মধ্যে সেগুলা চলে আসবে, যার কারণে আমি আর এর জন্য কোনো মুকদ্দমা বা একটা প্রাথমিক আলোচনা করলাম না। তো আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما رأيت النبي صلى الله عليه وسلم مستجمعا قط ضاحكا حتى أرى منه لهواته إنما كان يتبسم রাহুল বুখারী। হাদিসটা ইমাম বুখারী 6092-তে উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, ক্বালাত, তিনি বলেন, মানে আয়েশা বলেন, মা রাআইতু, আমি দেখি নাই, আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে, মুস্তাজমিআন, মুস্তাজমিআন মানে অট্টহাসি, কত্তু আছে এখানে, এই দাহিকান এবং মুস্তাজমিআনের মাঝে কত্তু আছে, কখনোই। দাহিকান মানে হাসি, মানে উচ্চ স্বরে হাসতে রসুলকে আমি কখনোই দেখিনি। হাত্তা আরা মিনহু লাহাওয়াতিহি, যাতে করে আরা আমরা দেখব তার জিহ্বার মূল অংশ। তার মানে তিনি অট্টহাসি দেন নাই, যে অট্টহাসির দ্বারা মানুষের জিহ্বার মূল অংশ দেখা যায়। ইন্নামা কানা ইয়াতাবাসসামু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মুস্কি হাসি দিতেন। ওকে এখানে রয়েছে তাবাসসুম এবং দাহাক, এর মধ্যে পার্থক্য। এখানে একটা শাব্দিক পার্থক্য আমরা দেখে নেই। দাহকুন শব্দটি বাবে সামিয়া ইসমাউর মাজদার। এই দাহকুন এটা হলো মাজদার, এর বাব হলো সামিয়া ইসমাউ, অর্থ হলো সাধারণ হাসি। পক্ষান্তরে এই তাবাসসুম, এই শব্দটি উম এটাও মাজদার, তাবাসসুম এটিও মাজদার, তবে এটা বাবে তাফাউল থেকে। ওকে, এর আবিধানিক অর্থ মুস্কি হাসি। তাহলে শব্দগতভাবে, বাবগতভাবে, অর্থগতভাবে দুইটা পার্থক্য দেখা গেল, যে দেহেক এটাও মাজদার, তাবাসসুম এটাও মাজদার। তবে দেহেক এটা হচ্ছে সামিয়া ইসমাউ থেকে, বাব হলো সামিয়া ইসমাউ, অর্থ হচ্ছে সাধারণ হাসি। আর তাবাসসুম এটাও মাজদার, এটা আসছে ইসের থেকে, বাবে তাফাউল থেকে, এর আবিধানিক অর্থ মুস্কি হাসি। বাকি এই যে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এ সম্পর্কে এই যা আছে এগুলো সামনে আসবে, এই জন্য আমি এখানে আলোচনা করছি না। মা রাআইতু, মা এটা ফর নেগেটিভ, রাআইতু মানে আমি দেখছি, আর মা মানে না, আমি দেখি নাই। তো এটা মুফরাদ মুতাকাল্লিম, মানে ওয়াহিদ মুতাকাল্লিম, ফার্স্ট পারসন। নফিফেল মাদি মারুফ, বাব ফাতাহা ইফতাহু, এই রাআইতু এর মাসদার কি আর রুইয়া। ওকে, অর্থ আমি দেখিনি, এই দেখি নাই, এটা হলো দেখি অর্থ হলো রাআইতু, আর মা মানে না, আমি দেখি নাই। মুস্তাজমিআন এটা মুফরাদ মুজাক্কার হাজির, মুফরাদ মুজাক্কার হাজির, ইসমে ফাইলের সিগা, বাব ইস্তিফাল, মাজদার ইস্তিজমা। ওকে, অর্থ
একত্রকারী এখানে অট্টহাসি উদ্দেশ্য। এখানে উদ্দেশ্য কি? মুস্তাজমিয়ান মানে অট্টহাসি। লাহাওয়াতুন এটি বহু বছর, এর এক বছর। লাহাতুন এই অ হবে না, লাম হা আলিফ তা, লাহাতুন অর্থ জিহ্বামূল। ইয়াতাবাসসামু এটা মুফরাদ মুজাক্কার গায়েব তথা সিঙ্গুলার থার্ড পারসন। বাহাস ফেলে মুদারে মারুফ, বাব তাফাউল, মাজদার তাবাসসুম, তিনি মুস্কি হাসছেন। ওকে, এবার আমরা আলোচনা করব عن جرير رضي الله عنه قال ما حجبني النبي صلى الله عليه وسلم منذ أسلمت ولا منذ أسلمت ولا رآني إلا تبسم في وجهي إلا تبسم في ওয়াজহি। এখানে ফি ওয়াজহি আছে সহিহ বুখারীর রওয়ায়াতে। হাদিসটা ইমাম বুখারী ও রওয়ায়াত করেছেন 6086 নম্বরে, 6086 নম্বরে। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালার সাবজেক্ট জারির, মা হাজাবানি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাকে বাধা দেননি। তো এখানে এই হাজাবা এটা ফেল, আর এই যে নুন এটা হচ্ছে নুনে বেকায়া, এটা মাফউলে বিহি মুকদ্দাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো সাবজেক্ট বা ফাইল, তথা প্রথম ভার্ব এসেছে, তারপরে অবজেক্ট এসেছে, লাস্টে রয়েছে সাবজেক্ট। মুনজু আসলামতু আমি ইসলাম গ্রহণ করা পর্যন্ত রাসূল আমাকে বাধা দেননি। ওয়ালা রাআনি, হ্যাঁ, ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, আর যখনই তিনি আমাকে দেখতেন তখন মুস্কি হাসতেন। মানে ওয়ালা রাআনি, এই যে এখানেও আমাকে যখনই দেখতেন, ইল্লা তাবাসসামা তবে তিনি হাসতেন, মুস্কি হাসতেন। হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম রওয়ায়াত করেছেন, আমি বুখারীর রওয়ায়াতটা বললাম। এবার আসি মা হাজাবানি, এই মা তো ফর নেগেটিভ, হাজাবা এটা মুফরাদ মুজাক্কার গায়েব, আর নাসারা আনসুরু মাজদার, এই ইয়ার দরকার নাই। আর মাজদার হলো আল হিজাব, অর্থ আমাকে বাধা দেয়নি। মা ইয়া যুক্ত করছে এই জন্য আমাকে, ওকে, ইয়া যুক্ত করছে বলে আমাকে অবজেক্টকে এখানে যুক্ত করে তাহকিক করেছে। এবার যাই লা আরানি, লা রাআনি, এই হামজার উপর একটা কি হবে, মদ হবে। লা রাআনি এটা মুফরাদ মুজাক্কার গায়েব, ফেলে মাদি মারুফ, আর এই যে লা ফর নেগেটিভ, বাব ফাতাহ ইয়াফতাহু, আর রুইয়া হলো মাজদার, তিনি আমাকে দেখেননি। ওকে, عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم لا يقوم من مصلاه الذي يصلي فيه الصبح حتى تطلع الشمس، فإذا طلعت الشمس قام، وكانوا يتحدثون فيأخذون في أمر الجاهلية فيضحكون ويتبسم صلى الله عليه وسلم، رواه مسلم، وفي رواية للترمذي يتناشدون الشعر يتناشدون الشعر। হাদিসটা ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন 2322 নম্বর হাদিস। হাদিসের অনুবাদ কি? আন জাবির ইবনে সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال তিনি বলেন মানে রাসূলের সংবাদটা বলছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুমু মিন মুসাল্লাহু আল্লাযী ইউসাল্লি ফীহি, লা ইয়াকুমু মানে উঠে আসতেন না, মিন মুসাল্লাহু তার মুসাল্লা থেকে, মুসাল্লা মানে যেখানে নামাজ পড়া হয়, আল্লাযী ইউসাল্লি ফীহি সুবহ যেখানে তিনি ফজর পড়তেন, যেখানে ফজর পড়তেন ওই ফজরের নামাজের জায়গার থেকে লা ইয়াকুমু উঠতেন না, হাত্তা তাতলুআ শামস যাবত না সূর্য উদিত হতো। ফাইজা তলাআতিশ শামস যখন, ফাইজা মানে যখন, তলা মানে উদিত হওয়া, শামস মানে সূর্য, যখন সূর্য উদিত হতো, কামা রাসূল দাঁড়াতেন মানে চলে আসার জন্য। ওয়াকানু ইয়াতাহাদ্দাসুন আর তারা তখন, ওয়াকানু এর ইসম হলো as-সাহাবাতুল কিরাম, মানে সাহাবারা ইয়াতাহাদ্দাসুন আলোচনা করত,
ফায়াকুলুনা ফি আমরিল জাহিলিয়া, জাহিলি যুগের কর্মকাণ্ড উল্লেখ করে তারা হাসাহাসি করত। ফায়াদহাকুন, তারা হাসাহাসি করত। ফায়াতাবাসসামু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল মুস্কি হাসতেন। ওকে, তাহলে এটা ক্লিয়ার হলো যে হাসির প্রকারভেদ। এবার আমরা হাসির প্রকারভেদটা দেখব। যে এখানে বলা হয়েছে ইসলামী পরিভাষা হাসি তিন প্রকার: তাবাসসুম, দেহেক, আর একটা হচ্ছে কহকহ। আর একটা 3 নম্বর আসতেছে কহকহ। তো এখন তাবাসসুম বা মুস্কি হাসি, এটার বিশ্লেষণ করেছি। তাবাসসুম বাবে তাফাউলের মাজদার, এর অর্থ মুস্কি হাসি বা অল্প হাসি। এ হাসি মূলত সম্মুখের দু পাটির দুটি করে দাঁত প্রকাশ করে মুখমণ্ডলে নিঃশব্দে প্রফুল্লতার ভাব প্রকাশ করা। সমগ্র চেহারায় এ হাসির প্রভাব প্রস্ফুটিত হয়ে ওঠে। এরূপ হাসি সুন্নাহ তথা তাবাসসুম মুস্কি হাসি এটি সুন্নাহ। আচ্ছা, আদ-দাহক সাধারণ হাসি, যেটার শাব্দিক বিশ্লেষণ করেছি। পরিভাষায় দাহক বলে বিমুগ্ধ হয়ে দাঁত প্রদর্শন করে, মানে কারো প্রতি বিমুগ্ধ হয়ে দাঁত প্রদর্শন করে মৃদু শব্দে, অল্প শব্দে প্রফুল্লতা প্রকাশকে দাহক বলে। এটা হলো পারিভাষিক অর্থ। ওকে, এ ধরনের হাসিতে দাঁত সমূহ প্রকাশিত হয়, গণ্ডদেশ ও কপালে কিছুটা ভাঁজ পড়ে এবং চোখের কোণ সংকুচিত হয়, আর মোটামুটি শব্দও হয়। এরূপ হাসি জায়েজ হলেও জ্ঞানী গুণীদের জন্য শোভনীয় নয়। তাহলে বোঝা গেল আধ্যাত্মিক এটা অল্প আওয়াজে হাসা, এটাও বৈধ। তবে বড় স্কলার যারা বড় জ্ঞানী গুণী তারা নাকি এটাকে অশোভনীয় মনে করেছেন। আর আরেকটা রয়েছে কাহকা, অট্টহাসি। এটা বাবে ফাআলালা এর মাজদার। এটা কাহকা, এটা মাজদার। কিসের মাজদার? ফাআলালা বাবের মাজদার। উচ্চ স্বরে জিহ্বামূল প্রকাশ করে প্রফুল্লতা প্রকাশ করাকে কহকা বা অট্টহাসি বলে। এরূপ হাসির দ্বারা মুখের আকৃতি পরিবর্তন হয় আর চেহারার উজ্জ্বলতা বিনষ্ট হয়। এ ধরনের হাসি শরিয়ার দৃষ্টিতে অনুচিত ও পরিহারযোগ্য। ওকে, যে প্রকার হাসি উত্তম তাবাসসুম। ওকে, ইয়াতাহাদ্দাসুন জামা মুযাক্কার গায়েব, এই যে নুন, এই যে আলামাতুল জামা, ফেলে মুদারে মারুফ, বাব তাফাউল, বাব ইয়াতাহাদ্দাসুনা, ইয়াতাহাদ্দাসুনা তাফাউল। আর তাহাদ্দুস হলো মাজদার, তারা কথাবার্তা বলছেন। ইয়াদহাকুন জামা মুযাক্কার গায়েব, ফেলে মুদারে মারুফ, বাবে সামিয়া ইসমাউ। আদ-দাহাক মাজদার, অর্থ তারা হাসতেন। এতানাশিদুনা, এটা হচ্ছে জামা মুযাক্কার গায়েব, ফেলে মুদারে মারুফ, বাব তাফাউল, মাজদার আত-তানাশুদ, অর্থ তারা আবৃত্তি করেছেন, তারা আবৃত্তি করেছেন। তাহলে আমরা এটাও শিখলাম। এবার আমরা 96 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনুল হারিস ইবনে জাজইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ বিন হারিস বিন জাজইন রাদিয়াল্লাহু আনহু বলেন, মা রাআইতু আহাদান, আমি কাউকে দেখিনি, আকসারা তাবাসসুমান মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এখান থেকে অনুবাদ করো, মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাসূল থেকে বেশি মুস্কি হাসতে। আকসারা মানে বেশি, তাবাসসুমান মুস্কি হাসি, মুস্কি হাসি। তাহলে আব্দুল্লাহ ইবনুল হারিস বিন জাজইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু আহাদান, আমি কাউকে দেখিনি। আহাদান এটা মাফউল বিহি মানসুব, ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা আলা আখিরিহি, এই যে মানসুব হয়েছে, এটা হলো মাফউল বিহি অবজেক্ট। আর রাআই তু, এই তু লিল ফাইল, আর রাআ হলো ভার্ব বা ফেল। ফেল ফাইল রয়েছে রাআইতুর মধ্যে, আহাদান মাফউল বিহি বা অবজেক্ট। আকসারা তাবাসসুম মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা ইমাম তিরমিজি উল্লেখ করেছেন। এখন আকসারা এর মুফরাদ মুযাক্কার ইসমে তাফজিল, বেশি অর্থ প্রকাশ করে। কারুমা বাবে কারুমা ইয়াকরুমু, আল কাসরা হলো মাজদার,
ওকে, সর্বাধিক। এবার রয়েছে এখানে একটা জিনিস রয়েছে, এই হাদিসটা আমাদেরকে এখানে একটা তারকিব রয়েছে। আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা ইবনু উমার হাল কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাকুন قال نعم والإيمان في قلوبهم أعظم من الجبل وقال بلال بن سعد أدركتهم يشتدون بين الأغراض ويضحك بعضهم إلى بعض فإذا كان الليل كانوا رهبانا راه في شرح السنة। এই হাদিসটা শরহ সুন্নাহর মধ্যে এনেছেন, তবে আমি নম্বর বের করেছি 4749 নম্বর শরহ সুন্নাহ। ওকে, অর্থ কি? কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন সুইলা ইবনু উমার, ইবনু উমারের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, হাল কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাকুন, প্রশ্ন করেছে হাল কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাকুন, রাসূলের সাহাবীরা কি হাসতেন? ইয়াদহাকুন মানে হাসতেন। ক্বালা নাম, তিনি বলেন হ্যাঁ। ওয়াল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জাবাল, ওয়াল ঈমানু ফি কুলুবিহিম, তাদের অন্তরের ঈমান আ'যামু মিনাল জাবাল, পাহাড় থেকেও শক্তিশালী বা বড় ছিল, শক্তিশালী মজবুত। ওয়াকালা বিলাল ইবনু সাদ, বিলাল ইবনু সাদ বলেন আদরাকতু হুম, আদরাকতু মানে আমি পেয়েছি, হুম মানে তাদের তথা সাহাবাদেরকে পেয়েছি, ইস্তাদুনা বাইনাল আগরাজ, আমি সাহাবাদেরকে পেয়েছি তীরের লক্ষ্য বস্তুর মধ্যে দৌড়াতে। ওয়ায়াদহাকু বা'দুহুম ইলা বা'দ, এমতো অবস্থায় তারা পরস্পর হাসাহাসি করছে। ফাইজা কানাল লাইল, যখন রাত আসতো, কানু রুহবানান, তারা অধিক পরিমাণ কি হতো, ইবাদতে মশগুল হতো বা ক্ষুধা ভীতি হতো, আল্লাহর প্রতি প্রচন্ড ভয় প্রদর্শন করত, ভীতি সন্ত্রস্ত হতেন। ওকে, এই যে আল জাবাল ইসমে জামেদ, জিবাল অর্থ হচ্ছে পাহাড়, আল জাবাল এর বহুবচন হচ্ছে জিবাল। ইস্তাদুন মুযাক্কার গায়ে ফেলে মুদারে মারুফ, আল ইস্তিদাদ মাজদার, এটা তারা কঠোরতা করেছে। ওকে, আল আগরাজ এক বহুবচন, এর এক বচন আল গারজ, আল গরদু তীর ধনুক ইত্যাদি লক্ষ্যস্থল সমূহ। ওকে, এইবার আমাদের এই তারকিবটা আমরা দেখি, এই তারকিবটা আমি একটু সহজ করে দেই। দেখো, আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জাবাল, প্রথম বুঝে নাও। আল ঈমান এটা মুবতাদা মারফু আলামাতু রাফিহি বিদ-দাম্মাতি যাহিরা আলা আখিরিহি। আল ঈমানু নুনের উপর পেশ আছে, যেহেতু এটা মুবতাদা। ওকে, তাহলে বলছি আল ঈমান মুবতাদা, ফি হরফে জার, কুলুব এটা মুদাফ, হুম এটা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে ইসমে মাজরুর, এই যে হরফে মাজরুর বে হরফে জার, হরফে জারের মাজরুর হয়েছে, হয়ে জার মাজরুর এটা মুতাআল্লিক হয়েছে বিল ঈমান, ঈমানের সাথে। তাহলে আল ঈমানু ফি কুলুবিহিম এটুক মুবতাদা, আ'যামু মিনাল জিবাল, আ'যামু এটা খবর, মারফু আলামাতু রাফিহি বিদ-দাম্মাতি যাহিরা আলা আখিরিহি, এই যে মিমের উপর পেশ হয়েছে, এই জন্য যে এটা খবর। মিন আল জাবাল, মিন হরফে জার, আল জাবাল এটা মাজরুর, হ্যাঁ, জার মাজরুর মুতাআল্লিক হয়েছে আ'যামু খবরের সাথে। তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া। ওকে, তাহলে এই তারকিবটা আমি লিখে দিচ্ছি, তোমরা ওখানে ভালো করে এই তারকিবগুলো, যেখানে তারকিবগুলো আসবে সেখানে তারকিবগুলো তোমরা একটু কষ্ট করে প্রত্যেকটা তারকিবকে তোমরা ঠিক করে নেবা, তাহলে আর তারকিবের সমস্যাগুলো তোমাদের থাকবে না। ওকে, তাহলে আমরা দেখি যে আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জিবাল, আ'যামু মিনাল জাবাল। আল ঈমানু ফি কুলুবিহিম, ফি কুলুবিহিম আ'যামু
মিনাল জাবাল। ওকে, এইটা হলো আমাদের এইটা হলো আমাদের তারকিব করতে হবে। তাহলে আল ইমানু, এই ইমান এটা মুক্তাদা, এই জন্য আমরা পেজ দিয়ে দিই আল ইমানু। আচ্ছা, আবার আযমু, এটা আযমু, এটা আমরা পেজ দিয়ে দেব। তাহলে যদি আমরা তারকিব করি এরকম করব, আল ইমান প্রথম লিখি, আল ইমানু, এটা লিখবো মুক্তাদা। মুক্তাদা মারফু, মারফু মানে এই যে পেশ। ওয়ালামাতু রাফিহি, ওয়ালামাতু রাফিহি আদ-দাম্মা, সংক্ষিপ্ত করে দিলাম আদ-দাম্মা। ওকে, তাহলে এটা আমরা পেলাম মুবতাদা। ফি কুলুবিহিম, এবার আমরা লিখি ফি। ফি হলো হরফে জার, ফি হরফুল জার, ফি ফুল জার, হরফু জাররি, হরফু জাররি, হরফে জার। আর কুলুব এটা মুদাফ, এখানেই এই লাইনের মধ্যে লিখে দিই, কুলুব এটা মুদাফ। মুদাফ। আর হুম এটা মুদাফুন ইলাইহি, হুম মুদাফুন ইলাইহি, হুম হলে এটা মুদাফুন ইলাইহি গেল। এখন মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়েছে, এই কুলুব মুদাফ হুম মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে ফি হরফে জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে কি হয়েছে, মুতাআল্লিক হয়েছে বিল ঈমান। তাহলে আমরা এখানে লিখব জার ওয়াল মাজরুর মুতাআল্লাকুন বিল ঈমান। জার, জার ও মাজরুর, মাজরুর মুতাআল্লাকুন বিল ঈমান, সংক্ষিপ্ত করে দেয় ঈমানের সাথে মুতাআল্লাক হয়েছে, যে ঈমানটাকে আমরা বলছি মুবতাদা। ওকে, এবার আসে আযমু মিনাল জাবাল, আযমু মিনাল জাবাল, আযমু এটা হলো খবর, এটা খবর, খবর মারফু। ওকে, মিনাল জাবাল, মিন হলো হরফে jar, মিন হরফুল jar, মিন হরফু জাররি, আল জাবাল মাজরুর বে হরফে jar, বা ইসমে মাজরুর ওর বলা যায়, মাজরুর বে হরফে jar, হরফে jar দ্বারা, বে হরফে jar।
এখন জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে কিসের সাথে? আদম ফেলের সাথে। তাহলে এখানে খুলাসা লিখবো, জার, জিম আলিফ দিলে হবে জার ও মাজরুর, জার ও মাজরুর মুতাআল্লাকুন, এই যে এটা তা, মুতাআল্লাকুন বিআযম, বি আযম, আযমের সাথে মুতাআল্লিক হয়েছে, যেটা হলো খবর। তাহলে এইটা এতটুক হলে এই পুরা এইটুক, এইটুক হলো টোটাল, এইটুককে আমরা বলবো, এই যে এখান থেকে উপরের টুক হলো মুবতাদা গেছে, আর এই নিচের টুক হলো খবর। তাহলে মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া। তো এখন আমরা বলি মুবতাদা ওয়াল খবর, মুবতাদা ওয়াল খবর জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। ওকে, তাহলে আমি আবার আর একটু রিভিউ করে দিচ্ছি যে আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জিবাল, মিনাল জাবাল। আল ঈমান মুবতাদা মারফু আলামাতু রাফিহি আদ-দাম্মা, ফি হারফে জার কুলুব মুদাফ হুম মুদাফুন ইলাইহি জার মাজরুর মুতাআল্লিক বিল ঈমান। এবারে আযমু খবর মারফু ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতু যাহিরা আলা আখিরিহি, এখানে আযমুর উপর কি হবে? পেশ হবে, এটা খবর। মিন হারফে জার আল জিবাল, আল জাবাল মাজরুর বে হরফে জার, এই হরফে জার দ্বারা মাজরুর হয়েছে, এই জন্য লামের নিচে জের আছে। এখন জার মাজরুর মুতাআল্লাকুন বি আযম, আযমের সাথে মুতাআল্লিক হয়েছে, হয়ে ফাল মুবতাদা ওয়াল খবর জুমলাতুল ইসমিয়া। ওকে, তাহলে এটা ক্লিয়ার। যদি এটা ক্লিয়ার হয়, এবার আমরা রাবি পরিচিতি লিখব। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাতাদা ইবনে নুমান আল আনসারী গুরুত্বপূর্ণ সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি বদরী সাহাবী ছিলেন। আবু সাঈদ খুদরি তার থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি 23 হিজরিতে 65 বছর বয়সে ইন্তেকাল করেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সালাতুল জানাজা পড়েন। আত-তাবাসসুম শব্দটি কোন বাবের মাসদার? তাফাউলের বাবে, তাফাউলের মাসদার। ওকে, নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে ওযুও নামাজ নষ্ট হয়? কাহকাহ। আচ্ছা, এতানা সাধারণ, এতানা সাদুনা শব্দটি মূল অক্ষর কি? নুন শিন দাল, নুন শিন দাল, এই যেটা। আচ্ছা, মুসলমানের হাসি মুখী কিসের সমতুল্য? সৎকার সমতুল্য। এগুলো সবই সহজ আছে, নিজেরা দেখলেই এগুলো এখন পারবা, যদি লেকচার গুলো কি কন্টিনিউ করো। ওকে, এই মুহূর্তে ওকে, তাহলে ওয়াইলা হেনা ইনতাহাইনা বিশরহি দরসিনা লিহাদাল ইয়াউম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।